আসসালামু আলাইকুম। তাসমিস ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে দূরে যারা দেখছেন শুনছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ, কারণ আপনার ছোট্ট একটি উৎসাহ আমার কঠিন পথ চলাটাকে অনেকটাই সহজ করে তুলছে। আজকে কেনাকাটা করতে গিয়েছিলাম নিউ মার্কেটের পাশে চন্দ্রিমা সুপার মার্কেটে। আজকে দেখাবো চন্দ্রিমা সুপার মার্কেটে পুরোটা এক্সপ্লোর করে যে কি কি পাওয়া যায় এখানে। আসলে যারা একটু দূরে থাকি তারা অনেক ধরনের মার্কেটে যেতে চাই, তবে সেই মার্কেটে কি কি প্রোডাক্ট আছে, কি কি বিক্রি হয় সেটা সম্পর্কে আমরা জানি না। জেনে থাকলে মার্কেটে আসার আগে আমাদের কিন্তু অনেক ধরনের সুবিধা হয়। যাতায়াত ব্যবস্থা থেকে শুরু করে এই মার্কেটে কোন ধরনের জিনিস পাওয়া যায়, কি ধরনের রেঞ্জ আছে, সেগুলো জানা থাকলে অবশ্যই আমি জানি আপনাদের জন্য সুবিধা হবে। আমাদের অফিস এবং বাসার জন্য কিছু কেনাকাটা ছিল, আর এখন এই কেনাকাটার জন্য আমার খুব পছন্দের জায়গা হচ্ছে চন্দ্রিমা সুপার মার্কেট। এখানে কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট পাওয়া যায় এবং শুধু প্রোডাক্টগুলো সুন্দরই না, দামের দিক থেকেও কিন্তু আমার কাছে মনে হয় অনেকটাই সস্তা। এখন খুব সুন্দর ট্রেন্ডিংয়ে আছে এই ধরনের কলা গাছ, আর এই ধরনের কলা গাছগুলো ড্রয়িং রুমের এক কর্নারে রাখলে খুব সুন্দর লাগে। অনেকদিন থেকেই ভাবছিলাম এই ধরনের একটি প্লাস্টিকের শোপিস আমি কিনবো। অনলাইন সহ অন্য কয়েকটা মার্কেটে আমি ঘুরেছি, তবে চন্দ্রিমার মতো এত সুন্দর প্রোডাক্ট কিন্তু আমি পাইনি। এখানে গাছের অনেক কালেকশন আছে। আজকে আমি দেখাবো কি কি ধরনের কালেকশন আছে। আমি 2 থেকে 3টা দোকান ঘুরেছি। এখানে চন্দ্রিমায় 3-4টার মতো ফুলের দোকান আছে, এর বেশি নাই, তবে সেগুলোর ভিতরে কিন্তু অনেক ভ্যারাইটিস আছে। তো চলো আজকে তোমাদেরকে নিয়ে যাই ঢাকা নিউ মার্কেটের পাশে চন্দ্রিমা সুপার মার্কেটে। আমি যেহেতু ধানমন্ডিতে থাকি, ধানমন্ডি থেকে যদি তুমি রিক্সায় চন্দ্রিমা মার্কেটের উদ্দেশ্যে রওনা হও, এখন অনেক দামাদামি করে 70-80 টাকার নিচে কিন্তু যাওয়া যায় না। আর আকাশে যদি মেঘ করে বা বৃষ্টি হয় তাহলে তো কথাই নাই, 100-150 টাকার নিচে মামারা রিক্সা নিয়ে একটু আগায় না। এই মার্কেট থেকে তোমরা যদি অনেক বেশি দূরে থাকো সেক্ষেত্রে আমি বলবো বাসের ব্যবহার করতে, কারণ বাসটা এই মার্কেটের একদম সামনেই দাঁড়ায়। তো যাতায়াত ব্যবস্থার জন্য বাস ব্যবহার করে খুব অল্প টাকায় শপিং এর জন্য চন্দ্রিমা মার্কেটে আসতে পারবে। তোমরা যদি চন্দ্রিমা এভাবে না চিনো তাহলে আমি আরেকটু সহজ করে বলছি, ঢাকা কলেজের ঠিক পাশেই কিন্তু চন্দ্রিমা মার্কেটটা অবস্থিত। সো আরো সহজ হয়ে গেল আশা করি তোমাদের জন্য। আচ্ছা, এখন চলো কি কি কিনলাম আর কোন কোন ধরনের জিনিস পাওয়া যায় এখানে। এই ধরনের প্লাস্টিকের ফুলগুলোর দাম কিন্তু অনেক বেশি চেয়েছিল, মাত্র ইম্পোর্ট করেছে বলে আমাকে জানালো ওরা। তো আমি চাচ্ছিলাম একটা কলা গাছ, মানে কলা গাছ কিনবো, এবার কিনে নিয়ে যাবই ভেবেছি। তো আমি এর জন্যই চন্দ্রিমা মার্কেটে এসেছিলাম, কয়েকটা দোকান ঘুরলাম। এই সুন্দর ডেকোরেশন পিস বাঁশ ঝাড়টার দাম চেয়েছিল 3,500 টাকা। বার্গেনিং করলে মনে হয় একটু কমাতো। এটার কিন্তু হাইটের দিক থেকে অনেক উঁচু ছিল আর ঝোপালো ছিল। দাম একটু বেশি চাচ্ছিল কলা গাছটার, একদম 5,500 টাকার নিচে দিবেই না। তো আমরা গিয়ে অন্য আরেকটা দোকানে খুললাম যে দেখি এখানে কম পাওয়া যায় কিনা, কারণ অতিরিক্ত বড় গাছ নিলেই হবে না, দেখারও একটা সৌন্দর্য আছে। এই দোকানটায় এসে পেয়ে গেলাম আমি আরেকটা কলা গাছ, এবং এই গাছটা মোটামুটি ঝোপালো এবং আমার মনের মতো। আমি চেয়েছিলাম টবটা যাতে একটু ছোট হয়, কারণ আমি আরেকটা টব ব্যবহার করব। সেই ক্ষেত্রে এই গাছটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। এখানেও দাম চেয়েছিল 5,500 টাকা। আমরা অনেকক্ষণ দামাদামি করে এটা নিয়েছিলাম 3,500 টাকা দিয়ে। তারপরে উনি 200 টাকা বারবার চাচ্ছিল। আমি বলেছি না, আর 1 টাকাও দিব না, দিলে দেন, না দিলে না দেন। আমার কাছে মনে হয়েছে আমি একটু ঠকে গিয়েছি। আর তোমাদের ভাইয়াকে নিয়ে কোথাও গেলে আমার এরকম ঠকতে হয়, কারণ কোনো দামাদামি করা পছন্দ করে না, হুটহাট যেটা পাই সেটা টুস করে নিয়ে যায়। আমার কাছে মনে হয়েছিল আমি যদি আরেকটু দাম কম বলি তাহলেও হয়তো আমাকে গাছটা দিয়ে দিত। যা তোমরা যদি কিনতে যাও তাহলে কিন্তু অবশ্যই দামাদামি করবা। আর এ ধরনের আরো সুন্দর সুন্দর ঝোপালো গাছগুলো কিন্তু চন্দ্রিমা মার্কেটে তোমরা পেয়ে যাবা খুবই রিজনেবল প্রাইসে। আমি একটু দামাদামি করলে হয়তো 3,000 বা 3,200 টাকার ভিতরে কিনতে পারতাম, তবে খুব একটা ঠকে গেছি বলে মনে হচ্ছে না। অন্য দোকান ঘুরে দেখলাম যে এগুলো 5,000-6,000 টাকায় চাচ্ছিল। আমার পানি খাওয়ার জন্য একটা ওয়াটার বোতল কিনবো আমি। তো এই ওয়াটার বোতলটা পছন্দ হয়েছে, কিন্তু প্লাস্টিকের কভার এবং প্লাস্টিকের পাইপ দেখে আমি আর নিলাম না। এটার দাম চেয়েছিল 500 টাকা, আর এটার দাম চেয়েছিল আমার কাছে 450 টাকা। আর এখানে একটা ঘড়ি দেখেছিলাম, দামাদামি করলাম, কিন্তু দামাদামিতে আমাদের সাথে ঠিক মিলল না তার। সে 3500 টাকা চাচ্ছিল, আমরা 2,000 টাকা বলেছিলাম। তো ঘড়ি না কিনে দোকান থেকে চলে এলাম। অন্য একটা দোকানে দেখলাম অনেকগুলো শোপিসের খুব সুন্দর সমারোহ। এখানে এমন কোনো মনে হয় শোপিস নাই, আর এমন কোনো সুন্দর সুন্দর জিনিস নাই যে এই দোকানটায় নাই। এখানের একটা কর্নারেও অনেকগুলো ওয়াল ঘড়ি বিক্রি করছিল।
আসলে চন্দ্রিমা মার্কেটে এখন অনেক নতুন নতুন দোকান হয়েছে। এই দোকানের ঘড়ি এবং দোকানের ডেকোরেশন পিসগুলো আসলেই খুব সুন্দর। যারা দূর থেকে আসবে তারা জেনে বুঝে আসবে যে এই মার্কেটে পাওয়া যায় না এমন কোনো জিনিস না। আর এখানে না পেলে তোমরা নিউ মার্কেটে চলে যাবা, খুব কাছাকাছি যেহেতু আছে। আর এখানে একটু বলে নিই, যারা শপিং ব্লগ পছন্দ করো তারা কিন্তু আমার ভিডিওটির সাথে থাকতে পারো, কারণ আমি মাঝে মাঝেই শপিংয়ে যাই এবং তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে নিয়ে আসার চেষ্টা করি। আমি প্রথমে আপনি দিয়ে শুরু করেও শেষমেশ তুমিতেই চলে আসি, কারণ আমার কাছে মনে হয় যারা আমার পরিবারের বন্ধু আছে সবাই আমার খুব কাছের, খুব আপন, তাই তুমি বলা যায়। তো তুমি বলাতে যদি কেউ রাগ করে থাকেন বা কষ্ট নিয়ে থাকেন অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার আসলে আপনি তুমিতে একটু প্রবলেম হয়ে যায়, শেষমেশ আমি সবাইকে তুমিই ডেকে ফেলি। তো এখানে যে দোকানটা দেখছি এখানে অনেক ধরনের মানে ঘড়ি আছে। এই দোকানটায় ঢুকে ঘড়ি না নিয়ে কেউ বের হতে পারবে বলে আমার মনে হয়নি। আমার কাছে এ ধরনের ঘড়িগুলো অনেক বড় বড় শোরুমে আমি দেখেছি, অনেক দাম। এখানে কিছু ঘড়ি শোপিসও দেখলাম যেগুলো আসলে ওয়ালে সাজিয়ে রাখে, সেগুলো দেখাবো একটু একটু করে। আগে ঘড়িগুলো দেখিয়ে নেই যে কি ধরনের ঘড়ি আছে। এই ঘড়িটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু তোমাদের ভাইয়ার পছন্দ হয়নি, সে চায়নি এত হিজিবিজি কিছু নিতে। খুব সুন্দর করে ঘড়ির টাইম বোঝা যায় এরকমই একটা ঘড়ি সে নিতে চেয়েছিল। তো আমি ভাবলাম যা নাও নাও, আমি আগে ভিডিও করে আমার আপু ভাইয়াদের সাথে শেয়ার করি। একটা ঘড়ি অনেক দামাদামি করে 2000 টাকা করেছি, কিন্তু না, শেষমেশ সেই লোকটা আরো 400 টাকা নিয়েছিল, তার মানে ধরতে পারো 2400 টাকা দিয়ে একটা ঘড়ি কিনেছি। তো ঘড়িটা খুবই সুন্দর হয়েছে তোমাদের ভাইয়ার অফিসের জন্য। আর লাইসা এন্টারপ্রাইজ থেকে আমি একটা পানি খাওয়ার মগ কিনেছিলাম, আমার কাছ থেকে দাম নিয়েছিল 350 টাকা, খুবই ভালো ছিল মগটা। আর ঘড়ি মগ নিয়ে আমরা রওনা হচ্ছি, আর একটু সামনে তোমাদেরকে দেখাবো আরো কি কি পাওয়া যায়। আসলে কি কি পাওয়া যায় বললে ভুল হবে, কি কি পাওয়া যায় না বললে ঠিক হবে। প্লাস্টিকের জিনিস থেকে শুরু করে ঘর সাজানোর সব ধরনের জিনিসপত্র তোমরা পাবা। ওয়ালের ছবি পাবা, যেগুলো শুরু হচ্ছে মানে ড্রয়িংগুলো, ওয়ালে সাজানো ড্রয়িংগুলো তোমরা পাবা, যেগুলো শুরু হচ্ছে 100 টাকা দিয়ে। আঁকা ফ্রেম সবকিছুর উপরে আরো কিছু টাকা নির্ভর করে, আমি জাস্ট তোমাদেরকে ধারণা দিলাম। আর এই দোকানটায় এসেছিলাম কফি মেকার কিনতে। কফি মেকার গুলো এখানে অনেক ধরনের ভ্যারাইটিস আছে, ফ্রাই প্যান আছে, ব্লেন্ডার থেকে শুরু করে হাঁড়ি পাতিল সব এখানে পাওয়া যাবে। তবে খুবই মানসম্মত জিনিস বলে আমার মনে হয়। আমি এখন না, আমি আরো আগে থেকে এই মার্কেটে শপিং করি, আমার এই মার্কেট সম্পর্কে অভিজ্ঞতা খুবই ভালো। কখনো মনে হয়নি যে আমি ঠকে গিয়েছি, সবসময় মনে হয়েছে মোটামুটি একটা অ্যাভারেজ দাম তারা রেখে কাস্টমারকে বিদায় করে। আমি এখান থেকে চলে যাব আর একটা খুব সুন্দর জায়গায়, যেটা না দেখালেই না। এই দেখো গাড়ি ভরে ফেলেছি কেনাকাটা করে। এইটা হচ্ছে আবাহনী মার্কেট। আবাহনী মার্কেটের পাশেই এই দোকানগুলো নতুন হয়েছে। আমি একটা লাইট বা ল্যাম্প কেনার জন্য এখানে এসেছি। আসলে খুব মন চাচ্ছিল এই ধরনের একটা বাঁশের ল্যাম্প কিনবো অনেক দিন থেকেই, কিন্তু আমি কিনতে পারছিলাম না। তো এখানে দোকানগুলো দেখে আমার মনে হলো যা দাম নেয় নেক, আজকে শখের দাম যেহেতু লাখ টাকা, সো একটা ছোট্ট লাইট আমি এখান থেকে নিবই। তো ওর মাত্র 2টা লাইট ছিল, ছেলেটা এত ভালো ছিল দোকানের। একটা লাইট আমি কিনলাম, চেয়েছিল 1500 টাকা, কিন্তু আমি 1000 টাকা দিয়ে কিনেছি। আমি জানি না এটার দাম ঠিক আছে কিনা, কারণ খুব একটা টেবিল ল্যাম্প বা লাইট টাইপের জিনিস আমার বাসায় নাই। আজকে ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি, ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে দেখা হয়ে যাবে। কার কার ভিডিওটি ভালো লাগলো কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাতে হবে। আর নতুন ভিডিও পেতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।